দাগটা কি বলছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি। তাহলে দেখো এটা যে এবিসি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তারপরে কি বলেছে, যার সমান সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, সমান বাহুদ্বয়ের কোণ মানে সমান বাহু দুটো থাকতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো বাহু সমান। আমরা ধরে নিয়েছি দেখো এবি সমান এসি। আচ্ছা, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি। আচ্ছা, এবিসিটা হচ্ছে সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, ঠিক আছে। এই কোণটা হচ্ছে সমান বাহুদ্বয়ের, মানে এই বাহুটা আর এই বাহুটা নিশ্চয়ই সমান, এবি সমান এসি। ক্লিয়ার? সমান বাহুদ্বয়ের মধ্যে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এবিসি, আর সেটার মান কত বলছে 45 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু 45 ডিগ্রি। ক্লিয়ার? ওকে। তারপরে কি বলছে, এবিসি এর সমদ্বিখণ্ডক, মানে এই যে কোণটা ছিল এই কোণটার সমদ্বিখণ্ডক, মানে পুরো হাফ করে এসছি, এই অর্ধেক করে এসছি। তাহলে এদিকে কিন্তু 22.5, এদিকেও কিন্তু 22.5 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, সমদ্বিখণ্ডকটি এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবারে বলছে দেখো এবিডি মানে এই অ্যাঙ্গেলটা, বিএডি এই অ্যাঙ্গেলটা, তারপর বলছে সিবিডি এই অ্যাঙ্গেলটা, আর বলছে বিসিডি এই অ্যাঙ্গেলটা। তাহলে এই চারটা অ্যাঙ্গেল আমাদের বার করতে বলছে। যদি সেগুলোকে আমি করি, তাহলে একটা হচ্ছে এই অ্যাঙ্গেল, একটা হচ্ছে এই অ্যাঙ্গেল, এই দুটো কিন্তু সমান 22.5 ডিগ্রি করে, আর একটা এই অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে এই অ্যাঙ্গেল। ক্লিয়ার হলো? তাহলে এটা তো বুঝতেই পারছি আমরা 22.5 ডিগ্রি হলো, এটা 22.5 ডিগ্রি, আর এটা হচ্ছে 22.5 ডিগ্রি। 22.5 ডিগ্রি মানে দেখো 45 ডিগ্রির অর্ধেক না? তাহলে 45/2 হচ্ছে 22.5। হ্যাঁ, তাহলে 45 মানে π/4 হয়, তার অর্ধেক মানে π/8 হয়ে যাচ্ছে। এইটাও হচ্ছে π/8, এটা হচ্ছে π/8, π/4 অর্ধেক। এইটা আর এইটা বের করতে হবে। দেখো ওই যে 45টা আমি বের করে নিয়েছি। এবারে কি বলছে দেখো, এখানটা একটু ভাষাটা দেখে নাও। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দু ছেদ করেছে। জাস্ট বইতে যা ভাষা আছে তাই লিখছি। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে সমকোণের সমদ্বিখণ্ডক করে, মানে যদি কোনো সমদ্বিবাহুর কোণ সমদ্বিখণ্ডক অপর বাহুকে ছেদ করে, সেটা কিন্তু 90 ডিগ্রিতে ছেদ করে, মানে লম্ব হবে এর উপরে, এবং একেও সমদ্বিখণ্ডিত করে, সেটা আলাদা ব্যাপার, সেটা এখানে দরকার নেই। তাহলে এটা 90 ডিগ্রি, এইটুকুনি আমরা বুঝলাম। আচ্ছা, এটা পরে কাজে লাগবে। আগে আমাদের এটা দেখতে হবে এবিডি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে 45-এর অর্ধেক। আর বিএডি, আচ্ছা এইটা যদি 22.5 ডিগ্রি হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, এইটা কত হবে না 180 থেকে 90 আর 22.5 যোগ করে বাদ দিয়ে দিলে হবে, তাই তো? তাই দেখো তাই করা হয়েছে। তাহলে এটা কত হচ্ছে, বিএডি বের করছে দেখো। 180 থেকে যদি আমি এবিসি বাদ দিই, 180 থেকে এবিসি, আচ্ছা এইটা করলেও চলে। আমাদের যেহেতু এই দুটো বাহু সমান, অনেকভাবে বের করা যাবে। এই দুটো বাহু যেহেতু আমাদের সমান, তাহলে এদের অপোজিট কোণগুলো এরা সমান, এটা আর এটা সমান, তাই তো? আর এটা কত হয় 45, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এরকম লিখি, এটা ডিরেক্ট লেখা আছে এখানটায়, যে আমি যদি এটাকে এক্স ডিগ্রি ধরি, তাহলে এটাও এক্স ডিগ্রি, আর এটা আমাদের পুরো 45 ডিগ্রি, তাই তো? তাহলে এক্স প্লাস 45 সমান 180, তাই তো? তাহলে 2x সমান, দাঁড়া মুছে গেল, এক্স প্লাস 45 সমান 180। কী বলছি না, এটা এক্স হলে এটা এক্স, কেন এদের অপোজিট সাইডগুলো সেম, আর এটা হচ্ছে 45, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারি 2x প্লাস 45 সমান 180, বা এখান থেকে দেখো লিখতে পারি এক্স সমান 180 মাইনাস 45/2। ক্লিয়ার? এই যে জিনিসটা এই এক্স মানেই কি কোন অ্যাঙ্গেলটা বলতে পারি, এইটা বিএডি আর বিসিডি, তাই তো? হ্যাঁ, তাহলে এই 180 মাইনাস 45/2 দেখো এটাই এখানে লেখা আছে বিএডি, বা এখানে লিখতে পারি বিসিডি, দুটোই কিন্তু একই জিনিস। 180 মাইনাস এবিসি মানে কত, ওই 45/2। কী করে হলো বোঝা যাচ্ছে? তাহলে 135/2, তাহলে 135/2কে যদি আমি রেডিয়ানে করতে চাই, π/180 দিয়ে গুণ করতে হয়, তাহলে দেখো 3π/8 রেডিয়ান।
ক্লিয়ার হলো? এটা কেন হচ্ছে বুঝতে পারছো আশা করি। আবার না হলে বলে দিই আমি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি যদি এত হয়, 135/2 ডিগ্রি কত হবে? ওর সঙ্গে পাই বাই 180 গুণ হবে, হলো। আর এটাকে তোমরা চাইলে এরকমও করতে পারতে, যেটা আমি শুরুতে বলছিলাম। এটা যেহেতু 90 আর এটা যেহেতু 22.5 ডিগ্রি, তাহলে এইটা আর এইটা মিলে 90 হতে হবে, তাই না? একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180, তো তাহলে এটা যদি 90 হয়, এই দুজন মিলে 90 হতে হবে। তাহলে এরকমও লিখতে পারতে, অ্যাঙ্গেল BAD প্লাস অ্যাঙ্গেল ABD সমান 90, এই দুজন মিলে 90 হতে হবে, তাই না? এই দুজন মিলে 90 হতে হবে। তাহলে BAD সমান কি লিখতে পারি না, 90 ডিগ্রি মাইনাস কত, 22.5 ডিগ্রি। দেখো এই বিয়োগটা করলেও এখানে আমাদের কত এসেছিলো, এখানে 135/2, এটা 135কে 2 দিয়ে ভাগ করলে যত আসবে, এইখানে 90 থেকে তুমি 22.5 বাদ দাও, এটাও 135/2ই আসবে, ঠিক আছে? তাহলে BADর মান, এটার মান কত হচ্ছে 135/2, আবার BCDর মানও 135/2, দুটো সমান যেহেতু। আর এগুলো 22.5 করে হচ্ছে, এগুলো 22.5 করে হচ্ছে, তাহলে 22.5 করে মানে পাই/8। তাহলে বোথ এইটা আর এইটা দুটোই হচ্ছে পাই/8, ক্লিয়ার? আর এইটা আর এইটা কত হচ্ছে 135/2, বা এইটাকে আমরা কি বলতে পারি, 3π/8, ঠিক আছে? তাহলে দেখো এখানে পুরো ইলাবোরেট করে লেখা আছে, BAD বের করেছে, ABD বের করেছে। আবার দেখো ABD যা CBD তা, তাই CBDর মান পাই/8, তাই তো? যেহেতু কোন সমদ্বিখণ্ড অর্ধেক করছে। আবার ত্রিভুজ ABC এর AB সমান BC, তাই BCD সমান BAD, যেটা বলছিলাম। এই দেখো BCD এইটা সমান BAD, এইটা সমান হচ্ছে, ব্যাস, ভেরি গুড। তাহলে দুটো যদি সমান হয়, BCD সমান BAD, তাহলে BCDর মান হচ্ছে আমার 3π/8, ঠিক আছে? বোঝা গেল অঙ্কটা? এইটাও যা এটাও তা, আর এইটা যা এটা তা, দুটোই হচ্ছে 22.5 এরা, বা পাই/8, এর দুজনই হচ্ছে 135/2, বা যেটা বেরিয়েছে আমাদের কত, 3π/8। ক্লিয়ার হলো? ওকে, এবারে দেখো 12টায় চলে আসি আমরা। 12 দাগের অঙ্কটা কি বলছে, ABC সমবাহু ত্রিভুজের BC ভূমিকে E বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন CE সমান BC হয়। A, E যুক্ত করে ACE ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে এই ছবিটাও দেখো, একটু ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে হবে। তাহলে ABC একটা ত্রিভুজ ছিল, ভালো কথা। এটা কি ত্রিভুজ? এটা কিন্তু বলা আছে আমাদের সমবাহু ত্রিভুজ। ক্লিয়ার হলো? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি কোণের প্রত্যেকটির মানই 60 ডিগ্রি এবং 3টি বাহু সমান, স্বাভাবিক। তাহলে দেখো এই ত্রিভুজের 3টি কোণই 60 ডিগ্রি এবং 3টি বাহুই সমান, AB সমান BC সমান CE। আবার দেখো অঙ্কনটা এখানে কি বলা আছে, বলছে BC ভূমিকে, এই BC ভূমিকে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করিলাম, পর্যন্ত এমনভাবে বর্ধিত করিলাম যাতে পরে এই যে CEর দৈর্ঘ্যটা ACর দৈর্ঘ্যের সঙ্গে সমান হয়। ক্লিয়ার? আবার বলা আছে দেখো ওই BC সমান CE। আচ্ছা দাঁড়াও, এখানে বলছে BC এমনভাবে বর্ধিত করি যাতে BCর দৈর্ঘ্যটা CE হয়, BCর সঙ্গে CE সমান হয়। আর স্বাভাবিক, BCর সঙ্গে যদি এটা সমান হয়, তাহলে এটার সঙ্গে এটা সমান, তাই তো? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের বলা ছিল সমবাহু ত্রিভুজ, 3টি বাহু সমান, 3টি কোণ 60 ডিগ্রি করে, এবং এমনভাবে বর্ধিত করব যাতে BCর সমান দৈর্ঘ্য বর্ধিত করব এখানে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার ত্রিভুজ ACE এর ACE ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখতে পাচ্ছ, BCE ত্রিভুজ, যার এই দুটো বাহু কিন্তু সমান। তাহলে দুটো বাহু সমান মানে বিপরীত কোণ সমান হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত হবে? মাস্ট বি 120 ডিগ্রি, কারণ পুরোটা 180 হয়, এটা 60 হলে এটা 120। ক্লিয়ার? আচ্ছা, আর একটা কথা বলো, এই যে ACE এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? ACE একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ACE যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে আমরা কি বলতে পারি, এর বিপরীত কোণ যা, এর বিপরীত কোণটা। কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হয়। তাহলে দেখো ক্লিয়ারলি, এটা যদি 120 হয়, এর দুজন মিলে আমাকে কত দিতে হবে? 60 দিতে হবে না? তাই তো? তোমরা এটাকে x ধরো, এটা x, এটা 120। তাহলে কি লিখতে পারি? x প্লাস 120 সমান 180, বা 2x সমান 120 - 180 - 120 মানে 60, তাহলে x সমান 30।
তাই তো? তাহলে এটাও 30, এটাও 30, তবেই তো 30, 30, 60, আর এটা 120। তাহলে দেখো যতগুলো কোণ আমাদের বের করতে বলছে সবারই আমরা ডিগ্রিতে পেয়ে গেলাম। ডিগ্রি পেয়ে গেলাম মানে রেডিয়ান পেয়ে যাব। দেখো এইটা পেয়ে গেছি, এইটা পেয়ে গেছি, এটা বলাই ছিল, এটা 30, এটা 30, এটা 120। এবারে এটাকে একটু লিখে নিতে হবে। এসিই ত্রিভুজের দেখো এসিই এই কোণটা কত হবে, 120 মাইনাস এসিবি, 180 মাইনাস এসিবি, এসিবির মান 60, তাহলে 120 ডিগ্রি। সঙ্গে সঙ্গে 120কে রেডিয়ানে নিয়ে চলে যাবো, রেডিয়ানে নিয়ে যাওয়া মানে পাই বাই 180 দিয়ে গুণ, সেই উইকিং নিয়ম থেকে আসতে পারো। তাহলে 2π/3 রেডিয়ান হলো। আর এসি সমান যেহেতু সি, ওই জন্যই বলছে দেখো এইটা হচ্ছে 30 করে হচ্ছে, এটা 30, এটা 30, এটা আমি ডিরেক্ট একবারে লিখে দিচ্ছি, মানে কোনো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের যেই দুটো কোণ সমান, সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণের সূত্র, ঠিক আছে? মানে যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের যদি এই কোণটা জানা থাকে আর এই দুটো কোণ যদি সমান হয়, দুটো সমান কোণের সূত্র কি, সেই এক্স সমান কী হবে, 180 মাইনাস যে কোণটা দেওয়া আছে, মানে এরকম করে সূত্রটা বানাতে পারো। নির্ণেয় কোণ সমান 180 মাইনাস যে কোণটা দেওয়া আছে, গিভেন অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 2। দেখো সূত্র ফেললেও তাই হয়, এক্স প্লাস যে কোণটা জানা আছে সমান 180, বা এখান থেকে এক্স সমান 180 মাইনাস যে কোণটা জানা আছে বাই 2। তো যাই হোক, আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা। তাহলে সিএইর মানটা কত হচ্ছে, 30 ইচ, প্রত্যেকটাই 30 করে হচ্ছে। যেভাবে খুশি ইলাবোরেট করে লিখতে পারো, ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করে লিখতে পারো। তাহলে 30 ডিগ্রি যদি হয়, তাহলে 30 ইন্টু ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে π/180। আর নিশ্চয়ই তোমাদের এটা জানাও থাকা উচিত, π/6 হয় 30, π/3 হয় 60, π/4 হয় 45, তাই তো? π/2 হয় 90, তাই তো? 2π হয় 180। এগুলো বইতে লেখা আছে, এগুলো জানতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের ডেসক্রিপটিভের আমাদের লাস্ট অঙ্ক বলা যেতে পারে, 13 দাগে কি বলছে, কোনো চতুর্ভুজে 3টি কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণের মান নির্ণয় করো। তাহলে দেখো দুটো রেডিয়ানে দেওয়া আছে, একটা ডিগ্রিতে দেওয়া আছে, তাহলে আমরা কি করব, ডিগ্রিটাকে রেডিয়ানে করে নেব। তাহলে 90 ডিগ্রি মানে একটু আগেই বললাম π/2 রেডিয়ান, এবং কি করে করতে হয়, ওই π/180 দিয়ে গুণ, তাহলে 92 যা 118, π/2 রেডিয়ান। এবার চতুর্থ কোণটির বৃত্তীয় মান বের করে নিই। আচ্ছা, চতুর্ভুজে 4টি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি, একটু আগেই বললাম 360 মানে 2π রেডিয়ান, তাই তো? তাহলে একটা চতুর্ভুজের যদি আমার 4টা কোণের মান, সমষ্টি 360 ডিগ্রি হয়, তাহলে চতুর্থ কোণের মান কত হবে, 4টা কোণের মান আমার কোনো একটা জানা নেই, এটা জানা, 4 জনের কোনো একজন জানা নেই, ধরো এটা জানা নেই, এটা জানা আছে, এটা জানা আছে, এটা জানা আছে, তাহলে 3 জনকে যোগ করে দেবো, 360 থেকে বাদ দিয়ে দেবো। তাহলে অ্যাকচুয়ালি 360 মাইনাস যে 3 জন জানা আছে, এই 360-এর জায়গায় আমি 2π লিখছি, কারণ এগুলো সব রেডিয়ানে বের করেছি। তাহলে 3টি কোণ কী কী হচ্ছে, π/3, 5π/6, π/2 রেডিয়ান। তাহলে এদেরকে যোগ করে দাও আর 2π থেকে বাদ দিয়ে দাও। তাহলে দেখো এবার এলসিএম করা হয়েছে, 6 হয়েছে, এটা 2π, 3 দুগুণে 6, তাহলে 2 ইন্টু পাই 2π, আবার 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এটা হচ্ছে 10π হওয়া উচিত ছিল, ঠিক আছে? এটা একটা হচ্ছে 5π, সরি এখানটা একটু লেখাটা ভুল আছে আমার, 1 মিনিট, এটা হচ্ছে π/3 হবে না, এটা হচ্ছে 5π/6 হবে, ক্লিয়ার? π/3, 5π/6, আর হচ্ছে π/2 হবে, এটা π/2 হবে, এটা হচ্ছে π/2। তাহলে দেখো এলসিএম করলে আমাদের 6 হচ্ছে, আর 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6 2, 6 দিয়ে কাটলে 5π, আর 2 3 6, 3π। এটা একটু লেখা ভুল ছিল, ক্লিয়ার আছে? এবারে দেখো তো আমাদের এলসিএম করলে তাহলে কি হচ্ছে, 2π মাইনাস 10π/6, ক্লিয়ার? এবারে ঠিক আছে, এটা দেখো 5 2 7, 7 3 10, 10π/6,
তাহলে 2 পাই মাইনাস 10 পাই/6 মানে কত? 6 2 12 পাই মাইনাস 10 পাই/6 এলসিএম করলে তাহলে 2 পাই/6 অর্থাৎ পাই/3। ক্লিয়ার হলো? ব্যাস, এটাকে তোমরা কিন্তু তাহলে চতুর্থ কোণটির বৃত্তীয় মান কত হলো? পাই/3। পাই/3 মানে 60 ডিগ্রি। এটাকে কিন্তু তোমরা এবারে ডিগ্রি মেথডেও করতে পারতে। ডিগ্রি মেথডে মানে তিনটি কোণ কী কী দেওয়া আছে? একটা হচ্ছে দেখো দেওয়া আছে পাই/3, সঙ্গে সঙ্গে পাই/3 মানে 60 ডিগ্রি, ঠিক আছে, এটা মনে থাকা উচিত। আচ্ছা 5 পাই/6 এটা এত রেডিয়ান মানে কত ডিগ্রি? জাস্ট পাইর জায়গায় 180 বসিয়ে দিলেই হবে। মানে অ্যাকচুয়ালি পাই তো আর পাই নয়, পাই হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 6 দিয়ে কাটলে 6 3 18 30, তাই তো? তাহলে 5 3 15, 150 ডিগ্রি। আর একটা তো বলা আছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তিনটি কোণ কী কী? একটা 60 ডিগ্রি, একটা 150 ডিগ্রি, আর একটা 90 ডিগ্রি। তাহলে যোগ করে নিলে কত হবে? 0, ঠিক আছে। তারপরে 6 5 11, 11 9 20, 20 0 হাতে 2, 2 1 3, 300 ডিগ্রি দাঁড়াচ্ছে দেখো। তাহলে তিনটি কোণের সমষ্টি 300 ডিগ্রি। আচ্ছা মোট চারটি কোণের সমষ্টি হয় কত? 360। তো 360 থেকে 300 বাদ দিলে 60 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে চতুর্থ কোণ। এটা কিন্তু তোমরা ডিগ্রি মেথডেও ডিগ্রিতে কনভার্ট করে নিয়েও করতে পারতে চতুর্থ কোণ। আবার 60 ডিগ্রি চতুর্থ কোণ হলে তার সেটা মানে কত রেডিয়ান? না 60-এর সঙ্গে আমরা কী করি? পাই/180 গুণ করে দিই। দেখো 6 3 18 3, তাহলে পাই/3 রেডিয়ান। তাহলে দুভাবেই করতে পারো, যেটা যে মেথডটা তোমাদের শ্যুট করবে সেই মেথডেই করবে। তাহলে চতুর্থ কোণটির বৃত্তীয় মানও আমরা পেয়ে গেলাম পাই/3, আর হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে ষষ্ঠিক মানটাও আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। আশা করি ক্লিয়ার হলো এই পর্যন্ত। ওকে।